অবশেষে ককরোচ জনতা পার্টির আন্দোলন ইস্যুতে মুখ খুললেন মোদি। যে আন্দোলনের ধাক্কায় রাজপথ থেকে শুরু করে কাঁপছিল ভারতের পার্লামেন্ট, অবশেষে সেই বিতর্কিত ইস্যুতেই নীরবতা ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু লাখ লাখ শিক্ষার্থীর ক্ষোভের মুখে দাঁড়িয়ে ঠিক কী বার্তা দিলেন তিনি? সরকারের কি তবে এবার পিঠ থেকে গেছে দেয়ালে, নাকি তৈরি হচ্ছে অন্য কোনো বড় চাল? একটি ভুল সিদ্ধান্ত কিংবা একটি অনিয়ম কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে। এবার ঠিক তেমনই এক নজিরবিহীন উত্তাপ ছড়ালো ভারতের জাতীয় রাজনীতিতে। পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব হিসেবে আখ্যা দিয়ে নিট কেলেঙ্কারিতে জড়িতদের কড়া শাস্তির নির্দেশ দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান। একই সাথে একটি নিখুঁত ও ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর এই কড়া বার্তা এমন এক সময়ে এলো যখন পুরো দিল্লি উত্তাল আন্দোলনে। মে মাসে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং 20 লাখেরও বেশি শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ঘিরে বিতর্ক গড়ায় সংসদ পর্যন্ত। ককরোচ জনতা পার্টি বা সিজিপি শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ নানা দাবিতে বিশাল সংসদ ভবন অভিযানের ডাক দিলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বর্তমানে যন্তর মন্তরে নতুন করে তাদের আন্দোলন চলছে। এই আন্দোলনের সমর্থনে টানা 21 দিন অনশন করা অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখান থেকেই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অন্যদিকে সিজিপির নেতারা জেপি নাড্ডার সাথে বৈঠক করে দাবিনামা পেশ করেছেন। রাম মন্দির অনুদান চুরি ও নিট কেলেঙ্কারি ইস্যুতে বাদল অধিবেশনের শুরুতেই পার্লামেন্টের উভয় কক্ষ থমকে গেছে। সরকারের দাবি মূল অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, কিন্তু রাজপথ আর সংসদের এই উত্তাপ কতটা শান্ত হবে তা সময় বলে দেবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।